আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা বিভিন্ন গঠনমূলক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ অল্পে তুষ্ট হলে যে লাভ আপনি ইহকাল পরকাল করবেন এর উপরে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্য উদিত হওয়ার সাথে সাথে দুপার্শ্বে দুজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আইয়ুহান নাসু হালুম্মু ইলা রাব্বিকুম মা ক্বাল্লা ওয়া কাফা ওয়া খায়রুন মিম্মা কাসুরা ওয়া আলহা। হে লোক সকল, তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো, শুনে রাখো যে সম্পদের প্রাচুর্য আল্লাহর স্মরণ থেকে গাফল করে রাখে তা অপেক্ষা প্রয়োজন মাফিক উত্তম সম্পদই উত্তম। হাদিসটি রয়েছে মুসনাদ আহমদের ২১,৭২১ নম্বর, তাবরানী আল মুআজামুল আওসাতের ২৫৪১ নম্বর, সহিহ তারগিবের ১৭০৬ নম্বর। হাদিসটির সনদ সহিহ। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে এখান থেকে আমরা উপলব্ধি করি আসলে সম্পদের প্রাচুর্য এমন সম্পদ আমরা লাভ করব না যে সম্পদ লাভ করার কারণে আমরা ইহকালে আল্লাহ এবং রসুলকে ভুলে যাব, আল্লাহকে ভুলে যাব, পরকাল ভুলে যাব, দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে যাব। দুনিয়া কামাইয়ের জন্য আমার মনের মধ্যে আকুলি বুকুলি, সেটা যেভাবেই হোক না কেন, হারাম পদ্ধতিতে হোক হালাল পদ্ধতিতে হোক, আমাকে কামাই করতেই হবে। অনেকে সম্পদশালী হয়ে গেল, এই মনোবাসনা তৈরি হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অল্পে তুষ্ট হওয়ার মতো ঈমান এবং আমান দান করেন, অল্প যেন তুষ্ট আমরা হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।